হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। এইটা দেখতে পাচ্ছেন, আজকে কুমড়ো শাক তুলছি একদম আমার খুব প্রিয় ব্যালকনি গার্ডেন থেকে। সেই ব্যালকনি গার্ডেন হচ্ছে একদম এক ফালি, কিন্তু বলতে পারেন এখানে আমার নিজের হাতের ভালোবাসার ছোঁয়া রয়েছে। আর কেন কেটে ফেলছি জানেন? আমরা ঘুরতে যাব, তো এসে যদি দেখি যে একদম পাতা শুকিয়ে গেছে, মরে গেছে, আমি একদম এক্সপেক্ট করিনি যে গাছগুলো বেঁচে যাবে। বাট যেহেতু এটা ভিডিওটা অনেক পরে আমি এডিট করছি, তাই বলে দিচ্ছি যে আমার প্রত্যেকটা গাছই বেঁচে আছে, শুধু আমি ভয়তেই কেটে ফেললাম। যাই হোক, খেয়েছি, এত অপূর্ব টেস্ট, কি বলবো। মানে টেস্ট টেস্ট তো ছিলই, এবং এটা যে আনন্দ যে নিজের বাগানের জিনিস আমি নিজে কেটে খাচ্ছি, সত্যি আমি ভীষণভাবে আজকে জাস্ট আপ্লুত। কি বলবো, আমার বলার ভাষা কোনো খুঁজে পাচ্ছি না। দেখতেই পাচ্ছেন ছোট্ট একটা টবের মধ্যে গাছটা হয়েছে, এবং শুধু এই গাছ নয়, দুটো হয়েছে গাছ, আর তার সাথে হচ্ছে উচ্ছে গাছও হয়েছে। আমি দেখাবো বাকিটা কি করছে সেটা দেখুন। এটা হচ্ছে আমার গাছের ওই কুমড়ো পাতাটা, এটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে করব। আর এদিকে হচ্ছে আলু, আর এটা হচ্ছে ডাটা, ডাটা আর কিছু পাতা। এইটা দিয়ে, এই মশলাটা দিয়ে করব। এই মশলাটা বেটেছি হচ্ছে চিংড়ি মাছের মাথা, কালো জিরে, মৌরি, নুন আর লঙ্কা দিয়ে। এটা দিয়ে আমি বেটেছি। এই মশলাটা দেব, আগে আলুটা ভাজা করব। জানেন তো, এই কালো জিরের রেসিপিটা আমার এক পিসির। সেই পিসি আমাকে মানে অনেকটা, যেহেতু অনেক বছর আগে খাইয়েছিলেন, সেটাও ছিল লাউ শাক দিয়ে। আমার যেটুকু টেস্টটা মনে আছে, সেই টেস্ট আমি মাথায় রেখে এই রেসিপিটা বানাচ্ছি। আর আমার সেই পিসি এখন আর উনি নেই, উনি স্বর্গীয়, কিন্তু ওনার কথা আমার এত মনে পড়ে, এবং ওনার হাতের দুর্দান্ত স্বাদ আমাকে এখনও মনে করিয়ে দেয় সেই টেস্টটা। তো সেই টেস্টটাই আমি ধরার চেষ্টা করেছি। জানি না কতটা পেরেছি, কিন্তু স্বাদের দুর্দান্ত হয়েছিল। সেই টেস্ট হয়তো ফিরে পাইনি, বা ফিরে পাওয়াটা সম্ভবও নয়। তার মধ্যে থেকেও যে টেস্টটা হয়েছিল সেটা অপূর্ব। এই কালো জিরের যে কনসেপ্টটা, মানে কালো জিরে যে বাটা দিয়ে যে রান্নাটা, এটাতে জানেন তো ফ্লেভারফুলও হয়, প্লাস হচ্ছে যার যদি কারো সর্দি লেগে থাকে, ভীষণভাবে সেটা কার্যকরী। আমি জাস্ট এই মশলাটা ইউজ করেছি, আর দিয়েছি সামান্য একটুখানি মিষ্টি দিয়ে, জল দিয়ে একটু ঝোল মতন করেছিলাম, দিয়ে সেই ঝোলটাকে আমি একটু শুকিয়েও নিয়েছি। দেখুন কেমন হয়েছে, দুর্দান্ত স্বাদ হয়েছিল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের জন্য